ইনি হলেন মিসেস আমেনা। তিনি তার গ্রামের একটি সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করেন। আমেনা ম্যাডাম ছিলেন খুবই ধার্মিক এবং পরহেজগার একজন মহিলা। তিনি তার স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদেরকে খুবই ভালোবাসতেন এবং সবসময় দ্বীনি শিক্ষার জন্য তাগিদ দিতেন। একদিন তিনি তার ক্লাসে এসে ছেলে মেয়েদেরকে বললেন, আচ্ছা বলো তো বাচ্চারা, তোমরা কে কে জান্নাতে যেতে চাও? ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই হাত তুলল। আমি জান্নাতে যেতে চাই। আমিও জান্নাতে যেতে চাই। আমিও জান্নাতে যেতে চাই। আমিও ম্যাডাম জান্নাতে যেতে চাই। আমিও। আমিও। তার মানে তোমরা সবাই জান্নাতে যেতে চাও, তাই তো? জি ম্যাডাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। ভালো। আচ্ছা ওমর, তুমি এদিকে একটু এসো তো বাবা। জি ম্যাডাম, বলুন। ওই আলমারিটা খুলো তো, ওটার ভিতরে তোমাদের জন্য বেশ কিছু গিফট রয়েছে। ঠিক আছে ম্যাডাম, খুলছি। ঠিক আছে ম্যাডাম, খুলছি। এরপর ওমর আলমারিটি খুলতে চায়। আলমারির দরজা ধরে অনেক টান দিতে থাকে, কিন্তু কোনোভাবেই আলমারিটি খুলছে না, কারণ আলমারিটি তালা দেওয়া ছিল। ম্যাডাম, আলমারি তো খুলছে না, মনে হয় তালা দেওয়া। হ্যাঁ তো তোমার কাছে চাবি নেই? চাবি দিয়ে খুলো। চাবি? ম্যাডাম, আমার কাছে তো চাবি নেই। তোমাদের কারো কাছে কি আলমারির চাবিটি আছে? না ম্যাডাম, আমাদের কারো কাছে তো আলমারির চাবিটি নেই। ইস, ব্যাপারটা কেমন হলো বলো তো? আলমারির ভিতরে তোমাদের জন্য কত মজার মজার গিফট রাখা হয়েছে, অথচ চাবি না থাকার কারণে তোমরা নিতে পারছো না। এখন তোমাদের কেমন লাগছে বলো তো? খুব খারাপ ম্যাডাম, গিফটগুলো আমাদের জন্য রাখা, অথচ চাবি না থাকার কারণে আমরা নিতে পারছি না। খুব খারাপ লাগছে। আলমারির ভিতরে রাখা গিফটের মতো মহান আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সবার জন্য পরকালে বিশাল বড় একটা করে জান্নাত বানিয়ে রেখেছেন, আর সেখানে তালা ঝোলানো থাকবে। দুনিয়াতে যারা সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করবে, একমাত্র তারাই সেই জান্নাতের চাবি অর্জন করতে পারবে। মৃত্যুর পর তারা নিজ হাতে তালা খুলে জান্নাতে প্রবেশ করবে। আর যারা নামাজ আদায় করবে না, তারা কুশ্চিন কালেও সেই জান্নাতের দরজায় লাগানো তালা খুলতে পারবে না, আর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। সারা জীবন তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুন। আমার প্রিয় ছাত্রবৃন্দ, এখানে অবাক হওয়ার কিছু নেই। নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস দেখিয়ে গেছেন। এবার তোমরা বলো, এখন থেকে কি তোমরা নিয়মিত নামাজ আদায় করবে, নাকি অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে? না ম্যাডাম, আমরা অবশ্যই এখন থেকে নিয়মিত নামাজ পড়ব ইনশাআল্লাহ। এরপর ম্যাডাম, আসসালামু আলাইকুম রহমত চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার ফাতেমা মামুনি, কেমন আছো তোমরা? কিছু লাগবে? হ্যাঁ রহমত চাচা, আমাকে দুটো চিপস, একটি জুস আর 2 প্যাকেট বিস্কুট দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুনি, আমি তোমার সবগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই 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 নাও। রহমত চাচা, কত দাম হলো? চিপ, জুস আর বিস্কুট সব মিলে 60 টাকা হয়েছে মামুনি। ঠিক আছে, এই নিন 60 টাকা চাচা। সুমাইয়া, তুই কিছু কিনবি না? আমার কাছে তো তেমন টাকা নেই, শুধু এই 20 টাকাই রয়েছে। আচ্ছা রহমত চাচা, আমাকে 10 টাকা দামের একটা চিপস দিন। এই নাও মা, তোমার 10 টাকা দামের চিপস আর তোমার বাকি টাকা। ফাতেমা, জানিস আজ না আমার খুব লাভ হয়েছে। এই লাভের টাকা দিয়ে আজ বিকেলে আমি মেলায় যাব। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তোর লাভটা হলো কি করে? আরে ওই যে রহমত চাচা, আমি 20 টাকার নোট দিয়েছিলাম, আমাকে একটা চিপস দিল, আবার 10 টাকার পরিবর্তে 100 টাকা ফেরত দিয়েছে আমাকে। আমার তো পুরোটাই লাভ রে। সুমাইয়া, তুই এসব কি বলছিস? রহমত চাচা হয়তো ভুল করে তোকে 10 টাকার পরিবর্তে 100 টাকা নোট দিয়েছে, তাই বলে তুইও তার সাথে প্রতারণা করবি? তুই জানিস প্রতারণাকারীকে আল্লাহ পছন্দ করেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুই কি জাহান্নামের আগুনে পড়তে চাস? না না ফাতেমা, আমি জাহান্নামে যেতে চাই না, কিন্তু আমি তো ইচ্ছে করে আনিনি। শোন সুমাইয়া, তুই অবশ্যই ইচ্ছে করে এনেছিস। কাকু ভুল করে তোকে 100 টাকা দিল, তো সাথে সাথেই টাকাটা ফেরত দিয়ে দেওয়ার উচিত ছিল। তুই ইচ্ছে করে কাকুকে ঠকিয়েছিস, আল্লাহ নিশ্চয়ই তোকে শাস্তি দিবেন। না না ফাতেমা, আমার ভুল হয়ে গেছে। আমি এই সামান্য কয়টা টাকার লোভে পড়ে গিয়েছিলাম। হে আল্লাহ, আমাকে আপনি মাফ করুন। ফাতেমা, চল আমরা কাকুকে টাকাটা ফেরত দিয়ে আসি। আল্লাহ তোমাদের ভালো করুন। আসলে আজ আমার সাপ্তাহিক 1000 টাকা কিস্তি, কোনোভাবে আমি 1000 টাকা জোগাড় করতে পারছিলাম না। সেই চিন্তাই ছিলাম, এই 100 টাকা ফেরত দেওয়াতে আমার অনেক উপকার হলো। আল্লাহ তোমাদের খুব ভালো রাখুন।